কখনো বলবে রাষ্ট্রে গেলে আমরা ইসলামী শরিয়া বাস্তবায়ন করব না। রাষ্ট্রে যদি ইসলামী শরিয়া বাস্তবায়ন নাই করি, মাথায় সুন্নত নাই, মুখে সুন্নত নাই, পোশাকে সুন্নত নাই, কাজে সুন্নত নাই, রাষ্ট্রে গেলেও সুন্নত নাই, ইসলাম নাই, তাহলে ইসলামটা কোথায় তোমার? যদি এমন কোন ব্যক্তি থাকে, ওই ব্যক্তি সমাজের জন্য ভয়ঙ্কর, ইসলামের জন্য আরো বড় ভয়ঙ্কর। আল্লাহ রাসূল যখন পরিকল্পনা করতেন, সাহাবীদের সঙ্গে সাহাবীদের রূপধারী কিছু মুনাফিকও থাকতো। ওই মুনাফিকেরা আল্লাহর রাসূলের পরিকল্পনাকে কাফেরদের কাছে ফাঁস করে দিত। এরা একটা গুপ্তচরের কাজ করত। আল্লাহর রাসূল এটা জানতে পেরেছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ জানাইছেন। আল্লাহর রাসূল যখনই জানতে পেরেছেন, তখন থেকে আল্লাহর রাসূল বলতেন, আমরা আজকে এই শরীর একলা দিয়া চিটাং রোডে আমরা কুমিল্লা যাব। কিন্তু তার খাস সাহাবীদেরকে পরবর্তীতে বলতেন, আমরা এদিক থেকে বের হয়ে ড্যামরা রোড দিয়ে দিকে যাব। তা মুনাফিক ফাঁস করলেও মুমিনরা বিপদে পড়তো না। এই সমাজে ইসলামের ব্যাপারে যারা নেফাকি করে, এরা এই সমাজের জন্য ভয়ঙ্কর, এই জাতির জন্য ভয়ঙ্কর, এই দেশের জন্য ভয়ঙ্কর, ইসলামের জন্য ভয়ঙ্কর, মুসলমানের জন্য ভয়ঙ্কর, মানবতার জন্য ভয়ঙ্কর, পরকালের জন্য ভয়ঙ্কর। এরা কখনো বলবে আমি ইসলাম চাই, কখনো বলবে আমি ক্ষমতা চাই, কখনো বলবে রাষ্ট্রে গেলে আমরা ইসলামী শরিয়া বাস্তবায়ন করব না। রাষ্ট্রে যদি ইসলামী শরিয়া বাস্তবায়ন নাই করি, মাথায় সুন্নত নাই, মুখে সুন্নত নাই, পোশাকে সুন্নত নাই, কাজে সুন্নত নাই, রাষ্ট্রে গেলেও সুন্নত নাই, ইসলাম নাই, তাহলে ইসলামটা কোথায় তোমার? একটা জায়গায় তো ইসলাম থাকা লাগবে, একটা জায়গায় না, ইসলাম থাকা লাগবে সব জায়গায়। আরে কথা বলে না, ইসলাম থাকা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ইসলামে পুরাপুরি ঢোকো। একটা গ্লাস রেখে গ্লাসে যদি পানি রাখা হয়, এখনো এক ফোঁটা পানি দেওয়া যায়, এই গ্লাসটা কি পূর্ণ? যতক্ষণে এক ফোঁটা পানি দেওয়ার মতো জায়গা থাকবে, ততক্ষণ গ্লাসটাকে পূর্ণ বলা যাবে। ঠিক তদ্রুপ ভাবে ইসলাম, যদি বলো টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, পোশাকের মধ্যে ইসলাম নাই, হতে পারে কথা ঠিক, কারণ অনেক হিন্দুরাও টুপি মাথায় দেয়। টুপির মধ্যে যদি ইসলাম থাকতো, ও টুপি মাথায় দিত না, কথা কয় না? টুপির মধ্যে ইসলাম থাকলে অনেক সৌদিয়ান আছে, নামাজ রোজা কিছুই করে না, কিন্তু জুব্বা পরে, কথা বলে না, আছে না নাই? কিন্তু ইসলামের মধ্যে টুপি আছে, ইসলামের মধ্যে সুন্নত আছে, ইসলামের মধ্যে দাড়ি আছে। যে দাড়ি ছাড়লো, সে ইসলামের মধ্যে একটা বিধানকে ছাড়লো। যে টুপি ছাড়লো, ইসলামের মধ্যে একটা সুন্নতকে ছাড়লো। যে জুব্বা ছাড়লো, পাঞ্জাবি ছাড়লো, সে ইসলামের মধ্যে একটা সুন্নতকে ছাড়লো। কথা বলেন না কেন? তো জিকির মানে স্মরণ, এটা প্রথম হবে কোথায় বলছিলাম? মানুষের কলবে যেটা থাকে, কাজে এবং কথায় সেটাই প্রকাশ পায়। চাপাইয়া রাখলেও চাপাইয়া রাখতে পারে না, কোনো না কোনো সময় সেটা বের হবেই। যদি কেউ অন্তরে রাখে দুনিয়ার লোভ, কিন্তু মুখে বলবে ইসলাম ইসলাম ইসলাম, এক সময় তার কলবের কথাটা বের হয়েই যাবে যে আমরা ইসলামী না, আমরা রাজনৈতিক। বোঝেন ব্যাপারগুলো? মুসলমানের সকল কাজের রূহ কি? ইখলাস এবং তাকওয়া। প্রত্যেকটা জিনিসের রূহ আছে। এই যে আমাকে দেখেন, আমার রূহ না থাকলে আমার অস্তিত্ব আছে? কথা বলেন। প্রত্যেকটা জিনিসের রূহ আছে। মুসলমানের সকল
বৈধ কাজের রূহ হলো ইখলাস এবং তাকওয়া। কথা বলে না? মুসলমানের কাজের রূহ কি? ইখলাস এবং তাকওয়া। যারা এর বাইরে গিয়া আল্লাহর ভরসা বাদ দিয়া শুধু দুনিয়া নিয়ে ভাববে, ওই ইসলাম বিশাল পীর হতে পারে, 22 হাত 23 হাত পাগড়ি বান্দা বিশাল বুজুর্গ হতে পারে, ইসলামের 4 পয়সার উপকার তারে দেয়া হবে না। কলবে আল্লাহর জিকির থাকবে, এটা প্রকাশ পাবে দুই ভাবে। কয় ভাবে? এক, জবানের মাধ্যমে প্রকাশ পাবে। যারা কলবে আল্লাহর স্মরণ আছে, এই আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির দুই ভাবে প্রকাশ পাবে। এক, ভুলে গেছেন না, মুখস্থ করতে পারতেছেন না, এটা যদি মনে না করেন তাহলে কথা বলে কি লাভ বলেন? বয়ানে আসছেন তো, তাও তো সবাই কয় না। বয়ান শুরু করছি, তাও তো বুঝেন। মাশাআল্লাহ। আল্লাহর জিকির বা স্মরণ থাকবে কোথায়? এটা প্রকাশ পাবে কয় ভাবে? এক, জবানের মাধ্যমে। এক, দুই, কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে জিকির কয় ভাবে প্রকাশ হবে? কলবে তো থাকবেই, সেটা আপনি আমি দেখতে পাবো কয় ভাবে? দুই সুরত। একটা হলো জবানের জিকির, জবানের মাধ্যমে প্রকাশ পাবে, যেমন কলবে আল্লাহর স্মরণ আছে। দুই, কাজের মাধ্যমে। জবানের মাধ্যমে যে জিকির, এটাকে আপনি জিকিরে লিসানি বলতে পারেন, কৌলি বলতে পারেন, বা জবানি বলতে পারেন। কাজের মাধ্যমে যেটা বের হবে, প্রকাশ পাবে, ওটাকে আপনি জিকিরে ফেইলি বা আমলি বলতে পারেন। জবানের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির কারা করবে? যাদের কলবের ভিতরে আল্লাহর স্মরণ আছে। ভালো করে বুঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি কোরআন সুন্নাহ ভিত্তিক গ্রহণযোগ্য বুজুর্গ ওলামায়ে কেরামের সমর্থনকারী বুজুর্গের পীরের মুরিদ হয়ে থাকেন, ওই পীর যদি আপনাকে ইল্লাল্লাহ জিকির দেয় কলবের ঔষধ হিসেবে, ওই মুরিদের কাছে ইল্লাল্লাহ তখন জিকির। মূলত হাদিসে নির্দেশিত ইল্লাল্লাহ জিকিরের মধ্যে নাই, কিন্তু ওলামায়ে মুতাআখিরিন, ওলামায়ে দেওবন্দ সবাই বলেছেন ইল্লাল্লাহ জিকির, এটাও জিকির। তাহলে জবানের জিকির কি কি হলো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ, ইস্তিগফার ও জিকির, দরুদ শরীফ ও জিকির, কোরআনের তেলাওয়াত ও জিকির। এরকম আরো জবানের জিকির আছে। এই জবানের যত জিকির আছে, এর মধ্যে আল্লাহর রাসূল বলেছেন উত্তম জিকির দুইটা। সব জিকির জিকির, কিন্তু এর মধ্যে উত্তম জিকির কয়টা? জোরে। উত্তম জিকিরের একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকিরের আরেকটা হলো পবিত্র কোরআনের তেলাওয়াত, তেলাওয়াতে কালামুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর উত্তম জিকির। এবার আপনি জীবনের সঙ্গে মিলান, আপনি জীবনে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন? আচ্ছা, আমি যে আয়াত তেলাওয়াত করছি, এটা কিন্তু শুধু পীর মুরিদের জন্য, আর কারোর জন্য না। কথা কয় না? এই সবাই কারা? আপনারা কারা? মুমিন। যত মুমিন আছে, দলমত বুঝি না, কিন্তু জিকির আমার কাছে মনে হয়েছে যে যেহেতু সমাজে জিকির টিকির নাই, পীরের মুরিদেরা জিকির করে, ওরা পীরের মুরিদের জন্যই মনে হয় আল্লাহ নাজিল করছেন। কথা কয় না? সবার জন্য করলেও আওয়ামী লীগের জন্য এই আয়াত না। সব আওয়ামী লীগ তো পলাইছেন, বিএনপির জন্য এই আয়াত না। আচ্ছা, এখানে ময়দানে যারা আছেন আওয়ামী লীগ বিএনপির লোকজন নাই? তুমি কি তোমাকে মুমিন দাবি করো? কথা বলে না? তাহলে জিকির কেন করো না বলো? এই আয়াত তো তোমার জন্যও, তুমি কেন জিকির করো না? তোমার জবান খুললেই বের হয় জিয়ার সৈনিক, তুমি কথা বলার আগে পরে তারেক রহমান, তুমি লিখতে গেলে তোমার দ্বারা জিকির বের হবে না।
তুমি ফেসবুকে জিকির লিখতে জানো না, আল্লাহ আল্লাহর দিন নিয়ে লিখতে পারো না, রাসূলের আদর্শ নিয়ে লিখতে পারো না, সেখানে নেতার ভ্যাটকেন নিয়ে একটা ছবি দিয়ে লেখো, নেতা আপনার পা ছাড়ার জন্য আমার জিব্বা রেডি। তুমি যদি মোমেন দাবি করো, তোমার জিকির কোথায়? তোমার ঘরে জিকির নাই, বাইরে জিকির নাই, বিবি জিকির করে না, সন্তান জিকির করে না, জিকির দরকার এটাই প্রয়োজন মনে করো না। অথচ জিকির পাওয়ারফুল এক আমল, এটার প্রভাব অনেক। হ্যাঁ, জিকির আসলে ছোট্ট একটা ইবাদত বা আমল, এইটা ঠিক আছে, এটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, কিন্তু এটার প্রভাব অনেক। কথা বলে না প্রভাব? যেমন টুপি, টুপি মাথায় দেওয়া ছোট্ট একটা আমল, ভারী আমল না ছোট আমল? ছোট হোক আর বড়, মুমিন টুপি ছাড়া থাকবে না। এটা হলো ফার্স্ট অফ অল, মুমিন টুপি ছাড়া থাকবে না। এরপরে ধরলাম টুপি ছোট আমল, বড় আমল না, কিন্তু এটার প্রভাব অনেক। যারা বলে মেয়ের টুপি মাথায় দেওয়া লাগবে, কোথায় আছে? শরীয়তে এত বাধ্যবাধকতা নাই। এগুলো কারা বলে? যারা টুপি মাথায় না থাকলে অনেক যেই সমস্ত অন্যায় সুবিধা গ্রহণ করা যায় ওরা বলে। যারা অন্যায় করে না ওরা টুপির ফতুয়ায় এসব কথা বলে না। টুপির আমল ছোট, প্রভাব কথা বলে না। যেমন টুপি মাথায় দিয়ে সিনেমায় যাইতে পারবেন? আপনি সিনেমার দরজায় গেলে সিনেমার দারোয়ান আপনি ধাক্কা দিয়ে যায়, বেটা টুপি মাথায় দিয়ে সিনেমায় আইছো, বেটা বদমাশ। আরে কথা বলে না। জুয়ার আড্ডায় যাইতে পারবেন? টুপি মাথায় থাকলে বাকি জুয়ারিরা কইবে দুনিয়া লয় হয়ে যাবে, টুপি মাথায় দিয়া তোরে আমি জুয়া খেলতে দেব। কথা বলে না। যে সব হতে পারে, আমরা নিজেরা অন্যায় করি, টুপির অপমান হতে দেব না। এই যে এখন চা দোকানে, বিভিন্ন রেস্টুরেন্টে টিভির বাক্স, শয়তানের বাক্স আছে না নাই? শনি রাখরা নাই, আছে। এক কাপ চা 2 ঘন্টা টিভি ফ্রি। এখন ওখানে যদি একজন টুপি মাথায় দিয়া বসে থাকে, টিভির দিকে তাকায়া, বাকি আরো 5 জনে টিভি দেখে, ওই 5 জনার একজন কেউ খারাপ বলে না, গুনাহ করতেছে ঠিক। ওই 5 জনের মধ্যে দিয়ে একজন বলতেছে, দেখ লোকটা কি খারাপ, টুপি মাথায় দিয়া টিভির দিকে তাকায়া রইছে। নিজেও কিন্তু টিভি দেখে। কথা বলে না। নিজেও টিভি দেখে, সেও তো ভালো না, কিন্তু কেউ কাউকে কিছু বললো না, টুপি মাথায় দিয়া বসলেই বলে লোকটা কি খারাপ। তাহলে টুপি ছোট্ট আমল, প্রভাবটা কত? সিনেমার দরজা থেকে, সিনেমার মতো গুনাহ, সেই দরজা থেকে আপনাকে ধাক্কায় বাইর করে দেয়। জুয়ার মতো বড় গুনাহ, সেখান থেকে আপনাকে উঠাইয়া দেয়। তাহলে জিকির ঠিক এইভাবে ছোট্ট একটা আমল, এটার প্রভাব এত বেশি, জিকির না করলে বুঝবেন না। আপনি নিরিবিলি একদিন বসে একা একা গুনগুনাইয়া ছোট্ট ছোট্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর খেয়াল করবেন একটু কোনো বালাগাত ফাসাহাতের দরকার নাই, গবেষণার দরকার নাই, শুধু বলবেন আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আল্লাহ ছাড়া আমার আপন আর কেউ না, আমার আল্লাহই সব, আমার যত দুঃখ সব আল্লাহকে বলবো, আল্লাহকেই বলতেছি, আমার আল্লাহকেই ডাকতেছি। এইভাবে মনে মনে নিয়ত এটা থাকবে, খেয়াল এটা বারবার এটাই দৌড়াবেন। আর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করবেন। দেখবেন পাথর হৃদয়টাও মোমের মতো বলে যাবে। যখনই মনটা নরম হবে, দেখবেন চোখের থেকে, জীবনে কান্দেন নাই, হঠাৎ দেখবেন চোখে পানি, গাল বাইয়া বুক ভিজে যাচ্ছে, এবং এই কান্নায় এত মজা, এই কান্নায় এত আনন্দ। দেখবেন বুকে চাপা বেদনা, কষ্ট, এই কান্নার পরে সব হালকা হয়ে গেছে। মনে হবে নিজেকে পবিত্র পবিত্র, মনে হবে জীবনের প্রথম ভালো একটা কাজ করলাম। তো এখন আজকে বয়ান থেকে কি নিয়ে যাবেন? আমি আপনাকে মুমিন বানাইয়া দিতে আসি নাই, আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে আসি নাই, আপনাকে আল্লাহর একদম নিকটবর্তী বানাইতেও আসি নাই। বলবেন তাহলে হুজুর আসছেন কেন, জানগা অন্য কেউ বসুক না। আমি একটা কাজে তো আসছি। কথা বলে না। আমি আসছি আপনার বন্ধ কলবের দরজায় নক করতে, আপনার ঘুমন্ত কলবকে জাগিয়ে দিতে। কি করছিলাম, কি করা দরকার, আসলে তো একটা ভাবনার জগতে আপনি হারিয়ে যাবেন। সেই হারাবার পথটা দেখাতে চাই। আমি আপনাকে জাগাইয়া দিই, আপনি নিজে দেখেন আপনার আমলের অবস্থা কি, আপনার ক্ষেতের অবস্থা কি, কোথায় পানি লাগবে,
কোথায় সার লাগবে, ফল ফলাদির অবস্থা কি, পরিচর্যা লাগবে কিনা আমি জাগাইলাম, আপনি দেখেন, প্রয়োজন মনে করলে পরিচর্যা করেন, প্রয়োজন মনে না করলে আবার ঘুমান। আপনার বাগান ছাগলে খায়া ফেলাক, আমার কিচ্ছু আসবে যাবে না। কারণ আপনার বাগান পরিচর্যা করার দায়িত্ব আমার না, আপনার ঘুম ভাঙানো দায়িত্ব আমার। আমি ইসালিলাত তরিক, এর বাইরে কোনো শক্তি আমার নাই। আল্লাহ আমার রাসূলকে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি দুনিয়ার কাউকে হেদায়েত দিতে পারবেন, আপনি পারবেন পথ দেখাইতে। আমি আপনাকে বলছি, এই শনির আকড়া থেকে যদি চিটাং রোড যেতে হয়, এই সোজা রোডে যাবেন। আপনি গিয়া যদি এই মাতুয়াইলের আগে ডাইনে বামে ঢোকেন, ওটা আমার দেখার বিষয় না। কথা বলে না? আমি পথ দেখাইতে পারবো, পৌঁছায় দিতে পারবো না, ওটা আল্লাহর কাজ। ঠিক তদ্রুপ ভাবে আপনার আমলের অবস্থা কি দেখেন, পরিচর্যার দরকার আছে কিনা একটু ভাবেন, বালিশে মাথা লাগিয়ে একটু ভাবেন। এই যে চলি ফিরি কথা বলি, আজরাইল আসবেই, এই ব্যাপারে পৃথিবীর কারো সন্দেহ নাই। মুসলিম অমুসলিম, ছোট বড়, সাদা কালা, সবাই জানে আজরাইল আসবে, মৃত্যু হবে। কখন আসবে কেউ জানে না। এই যে কথা বলি, হঠাৎ এসে পড়বে। আচ্ছা, আমার অবস্থাটা কি হবে? আজরাইল কেমন হবে? মুআমালাটা কেমন হবে? আমি তাকে কিভাবে ফেস করব? আসলে আমার শক্তি আছে কিনা? পৃথিবীর সবচেয়ে যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার কবরের অন্ধকার। আমি কবরে কেমনে থাকবো? ওই কবরের স্থানে বাবা শুয়ে আছেন, মা শুয়ে আছেন, আত্মীয় স্বজন শুয়ে আছেন, আমারও যাওয়া লাগবে, থাকতে পারবো না। একটু ভাবেন, একটু ভাবেন, আপনার মনুষ্যত্ব ফিরে আসবে। আমি আপনাকে এটা কোট আনকোট করেই বলি, আপনার আমার মনুষ্যত্ব হারিয়ে গেছে। এজন্য অন্যায় করলেও ভিতর অনুতপ্ততা আসে না। মানুষ তো সে, যদি অন্যায় হয়েই যায় আর ঘুমাইতে পারে না, বিছানায় গিয়ে পিটুপিট করলাম কি, এটা কি উচিত হয়েছে আমার? এটা করা ঠিক হয় নাই। অন্যায় করার পর এতটুকু যে না ভাবে, ও পশুর চাইতেও খারাপ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমল ছোট পাওয়ার, কথা বলে না, আমল ছোট পাওয়ার, জিকিরে হাফা মুদগদাই রুহরা মারহামা মুদি দিলে মাজ রুহরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला নাই নাই নাই, দুনিয়ায় উপকার করার মতো আমার কেউ নাই, আমার কোনো মালিক নাই, রিজিক দাতা নাই, আমার শান্তির মালিক নাই, আমার ইলাহ নাই, আল্লাহ নাই, আমার দুনিয়ার সাহায্যকারী নাই, বিপদ থেকে মুক্ত করবার কেউ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এই যে আল্লাহর যত পরিচয় আছে, সব পরিচয়ের সমষ্টি আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে দিয়ে দিয়েছেন। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা, الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا جد ولا جدة، لا عم وخالا، لا جد ولا جدة، لا عم وخالا، لا هيئ لا صورة لا شبه لمولاه، لا هيئ لا صورة لا شبه لمولاه، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। এমন দাম, এমন গুরুত্ব, এমন পাওয়ার। তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, তুমি ইহুদি, তুমি নাসারা, যদি তোমার কলবে ঈমানের নূর ঢুকাইতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহর গণ্ডি না পার হইয়া কলবে ঈমানের নূর ঢুকাইতে পারবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিনের কলবে আল্লাহর মুহাব্বত বাড়ায় দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিনের কলবে আল্লাহর শরণ স্থায়িত্ব করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিনের কলবে জাহান্নামের ভয় ঢুকায় দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিনের কলবে আমার রাসূলের মুহাব্বত বাড়ায় দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, হারামের প্রতি ঘৃণা বাড়ায় দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, তাআল্লুক মা আল্লাহ ঘটায়া দেয়। মুমিন তুমি যদি দাবি করো মুমিন, ও রিকশাওয়ালা, রিকশা চালাও, হাত দিয়া হ্যান্ডেল ধরা লাগে, পা দিয়া পেডেল মারা লাগে, জবান কাজে লাগে না। ও দোকানদার, দোকানদারি করো, দোকানের মধ্যে কাস্টমার যখন আসে, দোকানের মালামাল হরকত করবার জন্য, দিক সেদিক করার জন্য, মাপার জন্য, কাটার জন্য, প্যাকেজ করার জন্য হাত কাজে লাগে, জবান কোনো কাজে লাগে না। হে মাঝি, নৌকা চালাইতে যাও, দাঁড় টানা লাগে, বইটা বাওয়া লাগে, জবান কোনো কাজে লাগে না। কৃষক কৃষি কাজে যাও, হাত কাজে লাগে, ফসল কাটা লাগে, সবজি তোলা লাগে, শাক কাটা লাগে, সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, জবান কোনো কাজে লাগে না। হাত দিয়া হাতের কাজ করবা, পা দিয়া পায়ের কাজ করবা, জবানে মিথ্যা বলবা না, বেহুদা কথা বলবা না, গীবত করবা না, নমিমা করবা না, জবানে থাকবে আল্লাহর জিকির। বলে না কি থাকবে? ও রিকশাওয়ালা, রিকশা চালাও, হাত দিয়া হ্যান্ডেল ধরো, পা দিয়া প্যাডেল মারা লাগে, জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোকানদার, দোকানদারি করো, হাত দিয়া দোকানের কাজ করা লাগে, মালামাল সরান লাগে, মাপা লাগে, কাটা লাগে, জবান কোনো কাজে লাগে না। জবানে জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। ও মাঝি, নৌকা নিয়ে নদীতে যাও, ও জেলে মাছ ধরার জন্য যাও, হাত দিয়া জাল টানা লাগে, বড়শি পাতা লাগে, দাঁড় টানা লাগে, বইটা টানা লাগে, জবান কোনো কাজে লাগে না। জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কৃষক, কৃষি কাজে যাও, সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, সবজি কাটা লাগে, শাক তোলা লাগে, জবান কোনো কাজে লাগে না। জবানে বেহুদা কথা বলবা না, অনর্থক কথা বলবা না, সময় ক্ষেপণ করবা না, মিথ্যা বলবা না। জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, জিকির আগেই বলেছি ছোট্ট আমল, কিন্তু পাওয়ার, বলেন পাওয়ার, আর জোরে বলেন পাওয়ার। এই জিকির যারা করে তাদের পরিচয় কি? দুনিয়ায় তো বহু জ্ঞানী আছে না নাই? আমরা কাদেরকে জ্ঞানী মনে করলাম? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, দার্শনিক, শিক্ষিত। কিন্তু আল্লাহ জ্ঞানী কাদেরকে বলছেন শোনেন, খুব ছোট্ট কাজ করলেই আল্লাহর দরবারে জ্ঞানী। বড় কাজ করা লাগে? ছোট কাজ করলেই আল্লাহর কাছে জ্ঞানী। আল্লাহ কাদেরকে জ্ঞানী মনে করেন দেখেন, কাদেরকে জ্ঞানী বলছেন, আর আমরা কাদেরকে জ্ঞানী মনে করলাম? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন আমার আসমান ও জমিনের মাঝে আমার যত সৃষ্টি আছে এবং রাত দিনের আবর্তন, এই যে দিনের মধ্যে রাত ঢুকে যায়, রাতের মধ্যে দিন ঢুকে যায়, কখনো এই যে আমরা এখন মাগরিবের নামাজ পড়ি কয়টায়? 5:30 বললেই চলে। কয়দিন আগে পড়ছি কয়টায়? 5টার মধ্যেই বলা যায়, ঠিক না? কিন্তু এমন একটা সময় আছে বছরের মধ্যে 5টার সময় কেবল আসর আজান দিই, কথা বলে না? এই যে রাতের মধ্যে দিন আর দিনের মধ্যে রাত, এই যে আল্লাহর এত মাখলুক, মাখলুক মানে আল্লাহর সৃষ্টি কুলকে কি বলে? কথা বলে না? আমরাও মাখলুক, আল্লাহ হলেন খালেক। আল্লাহ কি? আমরা কি? সেদিন সিলেটে বয়ান করতেছি, জিজ্ঞেস করতেছি আল্লাহ হলেন খালেক, আমরা কি? আমরা মালেক। আল্লাহ কি? আমরা কি? মাখলুক। এই মাখলুক নিয়া এর মধ্যে নিদর্শন আছে কাদের জন্য? জ্ঞানীদের জন্য। নিদর্শন কিসের? আল্লাহকে চেনার নিদর্শন, জান্নাত জাহান্নাম বিশ্বাসের নিদর্শন, আল্লাহর আযাব ও গজবের নিদর্শন, আল্লাহর গায়েবের উপরে ঈমান আনার নিদর্শন। পাবে কারা? যারা জ্ঞানী।